আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এসআইআর ফর্ম। এই এসআইআর ফর্ম কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো এই এসআইআর ফর্ম ফিল আপের সঠিক নিয়ম কি, কিভাবে ফিল আপ করবেন, এবং যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে তো সেক্ষেত্রে আপনারা এই এসআইআর ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, বিস্তারিত A to Z হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব। এছাড়া বন্ধুরা, এই ফর্মটা নিয়ে যখন বিএলওরা আপনার বাড়িতে আসবেন এসআইআর করার জন্য, তখন এই ফর্মের সাথে আপনারা আর কোন ডকুমেন্ট রেডি করে রাখবেন যখন আপনার দরকার পড়বে এই ফর্মটা ফিল আপের জন্য, মানে কোন কোন ডকুমেন্টগুলো আপনার লাগবে সেটা জানাবো। এবং তার পাশাপাশি বন্ধুরা, যে ডকুমেন্ট আপনাদের লাগবে, কোন কোন জিনিসগুলো লাগবে, সেগুলো কবে জমা দিতে হবে বিএলওকে, কবে রয়েছে, ডেট রয়েছে, সমস্ত কিছু বন্ধুরা জানাবো আপনাদেরকে। এবং তার পাশাপাশি কাদের ডকুমেন্ট দিতে হবে এবং কাদের কোনো রকমের কোনো ডকুমেন্ট লাগবে না, সম্পূর্ণ ভিডিওতে থাকছে আজকে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি দেখে। তো বন্ধুরা, 4 তারিখের পর থেকে যখন আপনাদের বাড়িতে বিএলওরা আসতে শুরু করবেন তখন কিন্তু ঠিক তারা এরকম একটা ফর্ম নিয়ে আসবে, একটা না দুটো ফর্ম নিয়ে আসবে, এরকম সেম ফর্ম, এবং একটা ফর্ম তারা ফিল আপ করে নিজেদের কাছে রাখবেন এবং একটা ফর্ম আপনাদেরকে দিয়ে দেবেন। তো এই যে ফর্মটা তারা নিয়ে আসবেন সেই ফর্মে কিন্তু এই ওপরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাই ডিফল্ট ফর্মে প্রিন্ট থাকবে। যেমন এখানটায় রয়েছে বন্ধুরা নাম, তারপরে আপনার অ্যাড্রেস এবং আপনার ভোটার কার্ডের নাম্বার, এই দিকটা কিন্তু এভাবেই প্রিন্ট করা থাকবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক তার এই পাশটাতে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম এবং বিধানসভার স্টেট, এটা কিন্তু এখানে এভাবে প্রিন্ট থাকবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে যেটা রয়েছে বন্ধুরা, এখানে একটা বড় কিউআর কোড থাকবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনার সমস্ত তথ্য চলে আসবে। এবং এখানে থাকবে একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো, যেটা আপনার লাস্ট ভোটার কার্ডে যেভাবে রয়েছে ফটো সেই রকম আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটো থাকবে। আর এই যে ঘরটা রয়েছে এই ঘরটা খালি থাকবে, এখানটায় আপনাকে পাসপোর্ট সাইজ, বর্তমানে আপনার যে পাসপোর্ট সাইজ সেই পাসপোর্ট সাইজ ফটোটা এখানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। তো এই ঘরটায় পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। তো সেজন্য সবার প্রথম যে ডকুমেন্ট আমি বলছিলাম কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন, তো তার মধ্যে একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। অবশ্যই আপনারা 2 কপি করে, সবাই যার যার নামে ভোটার আইডি রয়েছে 2 কপি করে পাসপোর্ট সাইজ ফটো তুলে রাখবেন। মনে রাখবেন পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে পিছনটা ব্যাকগ্রাউন্ড সাদা রাখলে ভালো হয়, যদি সাদা না হয় তাহলে অন্য যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড রাখবেন, তবে লাল বা কালো ইউজ করবেন না। হলো, এরপর চলুন আমরা দেখে নিই বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আমরা কি করে এখানে ফিল আপ করবো। তো বাকি ডিটেলস তো এখানে ফিল আপ করা খুবই সহজ। এই যে কলমটা রয়েছে এই ঘরটার মধ্যে তো সবাই ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবু আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানটায় আপনার জন্মের তারিখ বসাতে হবে। এই প্রথম দুটো ঘরে বসাতে হবে আপনার জন্মের তারিখের যে দিন সেটা, তারপরে এই দুটো ঘরে বসাতে হবে আপনার জন্মের তারিখের মাস যেটা সেটা, এবং এটাতে বসাতে হবে আপনার জন্মের তারিখের পুরো সাল। বোঝা গেল? তারপরে ঘরে রয়েছে আধার নাম্বার, এখানটায় আপনার 12 সংখ্যার কমপ্লিট আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, এই ঘরটায় আপনার কমপ্লিট মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আবারও বলে দিই, আপনার ফ্যামিলিতে যদি 4 জন 5 জন 2 জন 3 জন যাই থাক না কেন, যদি মোবাইল নাম্বার একটাই থাকে কোনো প্রবলেম নেই, একটা মোবাইল নাম্বারই সবার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তারপরে রয়েছে ফাদার্স নেম অথবা গার্জেন্ট নেম, এটা আপনার বাবার নেম বা গার্জেনের নাম দেবেন। কার ডিটেলস দেবেন এগুলো কিন্তু সব কিছু দেবেন। এই যে ওপরের ঘরে যার নামে ফর্মটা প্রিন্ট হয়ে আসবে এগুলো কিন্তু সমস্ত কিছু তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ফাদার নেম অথবা গার্জেন নেম দেবেন। তারপরে বলছে এই দেখুন ফাদার অথবা গার্জেন্টের যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারও কিন্তু এখানে দিতে হবে ফাদার অথবা গার্জেন্টের। তারপরে মায়ের নেম বলছে এখানে মাদার্স নেম, আপনার মায়ের নাম দিয়ে দেবেন মাদার্স নেমের জায়গাতে। তারপরে মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ আপনার মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তো সেক্ষেত্রে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারও এখানে দিয়ে দেবেন। এরপর বলছে স্পাউস নেম, অর্থাৎ আপনার যদি এই যে ব্যক্তি যার নামে ফর্মটা এসছে তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীর নাম দেবেন, যেহেতু এটা ছেলের নামে ফর্মটা আছে তো স্ত্রীর নাম দেবেন। যদি ফর্মটা কোনো মেয়ের নামে আসতো তাহলে এখানে তার বিয়ে হয়ে গেলে তার এখানে স্বামীর নাম দিতে হতো। তারপরে এখানে যার নাম দেবেন, যদি স্বামীর নাম দেন তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার, আর যদি স্ত্রীর নাম দেন তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এই ঘরটা আপনারা ইজিলি কিন্তু এখান থেকে ফিল আপ করে নিতে পারবেন। এরপর আমরা চলে আসি নিচের অংশে বন্ধুরা, যে অংশটা সব থেকে ভাইটাল বলতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের অংশটা। তো এখানটায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মূলত দুটো অংশ রয়েছে, এই দিকে একটা অংশ রয়েছে, ভালো করে দেখে নিন, এবং রয়েছে এইদিকে একটা অংশ, অর্থাৎ এই অংশটা হচ্ছে ফর্মের বাম দিকের অংশ আর এই অংশটা হচ্ছে ফর্মের ডান দিকের অংশ। এবার আপনাদেরকে বুঝিয়ে দিই আমি,
এই অংশটার মধ্যে যে কোনো একটা ঘর আপনাকে ফিল আপ করতে হবে, হয় আপনাকে এই দিকটা ফিল আপ করতে হবে আর না হলে এই দিকটা ফিল আপ করতে হবে। এবার কোন দিকটা আপনি ফিল আপ করবেন সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানটায় যার নাম রয়েছে, মানে এই ফর্মে যার নাম রয়েছে এই উপরে যার নাম প্রিন্ট থাকবে, এখানে যেমন রয়েছে রঞ্জন দাস, তো এই রঞ্জন দাসের যদি 2002 সালের লিস্টে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কি করবে, তাহলে এই রঞ্জন দাস কমপ্লিটলি এই দিককার অংশটা কিন্তু সে ফিল আপ করবে, এই দিককার অংশটা সম্পূর্ণরূপে রঞ্জন দাস ফিল আপ করবেন, ঠিক আছে, এই দিকটা যদি তার 2002 সালের লিস্টে নাম থাকে তবেই। এবার ধরুন রঞ্জন দাসের 2002 সালের লিস্টে নাম নেই, মনে করেন ভোটার লিস্টে নাম নেই, তাহলে কি করবে, তাহলে এই রঞ্জন দাস এই দিকটা ফিল আপ করবেন না, যেহেতু তার নাম নেই, তাহলে তিনি এই দিকটা ফিল আপ করবেন, এই দিকটা অর্থাৎ ফর্মের ডান দিকের অংশটা কিন্তু রঞ্জন দাস ফিল আপ করবেন, ঠিক আছে। তো চলুন কিভাবে কোন ডিটেলস দিয়ে এটা ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা ফর্ম এখানে ফিল আপ করে রেখেছি। আগেই বলে দিই এই ডিটেলস যেগুলো আমি এখানে ব্যবহার করেছি ফিল আপ করার জন্য সবগুলো কিন্তু এখানে অনেক কিছুই দামি তথ্য রয়েছে, তো এগুলো আপনারা জাস্ট ইগনোর করবেন, আর যেগুলো কারেক্ট তথ্য সেগুলো আমি বেশিরভাগই হাইড করে রেখেছি। তো দেখুন এখানটায় হচ্ছে এই যে ব্যক্তি রয়েছেন রঞ্জন দাস, ইনার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে ইনার নাম রয়েছে, তো ইনার নাম যেহেতু রয়েছে সেহেতু আমি কীভাবে ফিল আপ করেছি, তো পুরো ফর্মটা আমি ফিল আপ করে নিয়েছি, আপনাদেরকে এক নজরে ফটফট করে দেখিয়ে দিই কী কী ফিল আপ করেছি এখানে। তো সবার এখানে আমি প্রথমে যেটা ফিল আপ করেছি বন্ধুরা, এখানটায় ওনার জন্মের তারিখ রয়েছে, এই ঘরে জন্মের তারিখ দিয়ে দিয়েছি, তারপরে ওনার আধার নম্বর দিয়েছি, তারপরে ওনার মোবাইল নাম্বার দিয়েছি, তারপরে এখানে ওনার ফাদার্স অথবা গার্জেন নেম, এটা কিন্তু বর্তমান ওনার ভোটার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস কিন্তু এগুলো, হ্যাঁ। তো ওনার ভোটার কার্ডে ওনার ফাদার্স নেম রয়েছে এইটা, হ্যাঁ, আর শুক্তারা দাস রয়েছে, তারপরে রয়েছে এখানে ফাদার অথবা গার্জেন ভোটার কার্ডের নাম্বার, তো ফাদার বা গার্জেনের ভোটার কার্ডের নাম্বার এখানে রয়েছে, তারপরে রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদার্স নেম, এখানে মাদার্স নেম দিয়ে দিয়েছি, তারপরে মাদার্স এপিক নাম্বার দিয়ে দিয়েছি, স্পাউস নেম অর্থাৎ ওনার ওয়াইফের নামও এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে ওনার ওয়াইফের ভোটার কার্ডের নাম্বারও দিয়ে দিয়েছি। আগেই বলে দিই এখানে যদি এখানে কারো ভোটার কার্ডের নাম্বার না থাকে এগুলো আপনি খালি রাখবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তো এটা গেল আমাদের মেন ব্যাপার। এবার চলে আসি আমরা এই নিচের অংশটাতে, যেটা মেন জিনিস। তো আগেই বলেছি যে আমরা ধরে নিয়েছি এই রঞ্জন দাস ব্যক্তির 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তো সেজন্য আমরা এই দিকটা ফিল আপ করেছি। এবার এই দিকটা কীভাবে ফিল আপ করবো, ওনার 2002 সালের ভোটার লিস্টটা আপনাকে আগে বের করতে হবে, বের করে সেইটা দেখে দেখে ফিল আপ করতে হবে। তো চলুন আমি 2002 সালের ভোটার লিস্টটা বের করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু আমি 2002 সালের ভোটার লিস্ট এখানে অলরেডি বের করে নিয়েছি। এইটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট এই রঞ্জন দাসের এলাকার, এবং এই দিকটায় আমাদেরকে ফিল আপ করতে হবে ডিটেলসগুলো দেখে দেখে। তো প্রথমে কি রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে ইলেক্টরস নেম অর্থাৎ যিনি ভোটার রয়েছেন তার নাম। তো এখানে আপনি যদি 2002 সালের লিস্ট দেখেন তো এখানটায় রয়েছে দেখতে পাচ্ছেন 32 নম্বর 332 নম্বর, এই দেখুন রঞ্জন দাস রয়েছে। তো সিম্পলি এই নামটা যেভাবে রয়েছে যদি ভুল বানান থাকে তো ভুল বানানি এটা দেখে দেখে সেম টু সেম এই ঘরে আপনি বসাবেন ইলেক্টর নেমের জায়গাতে, আমি অলরেডি এটা বসিয়ে দিয়েছি। নেক্সট বলছে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার, 2002 সালের যে ভোটার কার্ড ছিল লিস্টে সেই নাম্বার। তো এই যে রঞ্জন দাস ইনার দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের নাম্বারও কিন্তু রয়েছে, তো এই ভোটার কার্ডের নাম্বারটি দেখে দেখে আপনাদেরকে এখানে বসাতে হবে সঠিকভাবে, ঠিক আছে, যেভাবে আছে সেইভাবে বসাবেন, আপনাকে এখানে কোনো কিছুর জন্য নিজের থেকে এডিট করতে যাবেন না। তারপরে রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভস নেম অর্থাৎ এখানটায় রয়েছে রিলেটিভস নেম, আপনাকে দিতে হবে রিলেটিভস নেম। এখানে সম্পর্কিত ব্যক্তি উপরে রিলেটিভস কে রয়েছে এই দেখুন শুক্রা দাস রয়েছে, ঠিক আছে, রিলেটিভস শুক্রা দাস। তো সিম্পলি আপনি রিলেটিভস নেমের জায়গায় এখানে আমি যেমন লিখে রেখেছি শুক্রা দাস, তো আপনি শুক্রা দাস দিয়ে দেবেন, মানে আপনার যেটা হবে সেটা। রঞ্জন দাসের এখানে রিলেটিভ শুক্রা দাস দিয়েছি, আপনার ক্ষেত্রে যেটা রিলেটিভস থাকবে সেটাই বসিয়ে দেবেন। এরপরে এটা দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় রিলেশন কি রয়েছে শুক্রা দাসের সাথে, তো এখানে দেখতে পাচ্ছেন শুক্রা দাসের সাথে রিলেশন রয়েছে পিতা, তো এখানে আমি এখানে ফাদার্স লিখে দিয়েছি, ওকে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট অবশ্যই মালদা, এটা মালদার আমি দেখাচ্ছি তাই এখানে আপনি মালদা দিয়ে দেবেন, এই দেখুন মালদা দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলই দিয়ে দেবেন। তারপরে এসি নেম অর্থাৎ বিধানসভার নাম গাজলই দেখতে পাচ্ছেন ওপরে এখানে বিধানসভার নাম্বার থাকবে এবং নাম থাকবে, তো এটা হচ্ছে গাজল, তো এখানে গাজল লেখা রয়েছে। এরপরে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার এই দেখতে পাচ্ছেন এখানে বিধানসভার নাম্বার রয়েছে 40, তো এখানে 40 দেওয়া রয়েছে।
পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, এই দেখুন উপরেই পেয়ে যাবেন, এটা হচ্ছে অংশ নাম্বার। তো আপনার পার্ট নাম্বারের জায়গায় অংশ নাম্বার দিয়ে দেবেন। তারপর সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন 392, এই দেখুন রঞ্জন দাসের সিরিয়াল নাম্বার হচ্ছে 392, এটা এখানে দেওয়া রয়েছে। ব্যাস এটুকু হচ্ছে জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। কাদের ফিল আপ করতে হবে? যাদের এখানে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবার ফর এক্সাম্পল আপনি ভুলে যান যে এই যে রঞ্জন দাস, মনে করেন তার 2002 সালের লিস্টে নাম নেই। আমি যে এখানে দেখিয়েছি এই যে লিস্টটা, মনে করেন এই নামটা মনে করেন রঞ্জন দাসের নেই 2002 সালের লিস্টে। এবার তাহলে রঞ্জন দাস কী করবে? তাহলে রঞ্জন দাস এই যে ঘরটা রয়েছে এইটা ফিল আপ করবে না, এটা কমপ্লিটলি ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে এই যে পাশের ঘরটা রয়েছে এই ঘরটা তিনি এবার ফিল আপ করবেন। এবার এই ঘরটাতে কার্ড ডিটেলস দিয়ে কিভাবে ফিল আপ করবেন চলুন সেটা এবার দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আমি রঞ্জন দাসের যেহেতু আপনাদেরকে আগেই বললাম 2002 সালের লিস্টে মনে করলাম নাম নেই, তো এখানে আমি ফিল আপ করে নিয়েছি ডিটেলস। এবার কি করব? রঞ্জন দাস এখানে কার্ড ডিটেলস ফিল আপ করবে। আমি একটু জুম করে নিই। তো রঞ্জন দাস এখানে তার ডিটেলস ফিল আপ করবে। প্রথমে দেখবে তার বাবার নাম আছে কিনা 2002 সালের লিস্টে, তার বাবার যদি না থাকে মায়ের নাম আছে কিনা দেখবে, যদি বাবা মা কারোরই না থাকে তাহলে দাদুর নাম আছে কিনা দেখবে 2002 সালের লিস্টে, যদি দাদুরও না থাকে তাহলে চাচার নাম দেখবে 2002 সালের লিস্টে, যদি চাচারও না থাকে তাহলে তার এইরকম দেখবে তার রিলেটিভস কার আছে, তার সম্পর্কিত যার থাকবে তার ডিটেলস এখানে সে ফিল আপ করবে। যদি তার বাবা মা বা দাদু দাদার কারো না থাকে তাহলে তার সম্পর্কে যেটা লাস্ট আছে তাকে সেটা দিতে হবে, যদি না থাকে। তো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এখানে রঞ্জন দাসের বাবার ডিটেলস 2002 সালের লিস্টে আছে। তো তার বাবার নাম হচ্ছে, দেখুন এখানে আমি হলুদ মার্ক করে রেখেছি, শুকুরা দাস বলে দেখতে পাচ্ছেন। এই দেখুন এইটা মনে করেন তার বাবা, ঠিক আছে। তো এখানটায় আমি এটা ফিল আপ করে রেখেছি, রঞ্জন দাসের বাবা শুকুরা দাস, ঠিক আছে। তো রঞ্জন দাস কি করবে? তাহলে রঞ্জন দাস এবার কিন্তু তার বাবার ডিটেলস ফিল আপ করবে। তো দেখুন এখানটায় রয়েছে প্রথমে নেম, তো নেমের জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি দিয়েছি শুকুরা দাস, যেহেতু তার বাবার নাম এখানে দেখতে পাচ্ছেন শুকুরা দাস রয়েছে। নেক্সট রয়েছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, এটাও কিন্তু আমি দিয়েছি যেহেতু তার বাবার, এই দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের নাম্বারও রয়েছে, তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে রিলেটিভস নেম অর্থাৎ এই যে রঞ্জন দাসের বাবা শুকুরা দাস তার রিলেটিভস কে ছিলেন, তো এখানে রয়েছে রিলেটিভস, দেখুন রজনী দাস, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন রিলেটিভস নেমের জায়গায় রজনী দাস দিয়ে দিয়েছি। এরপর রিলেশন, এখানে রিলেশন কি দেবেন? রিলেশন হচ্ছে এই রজনীর সাথে এর রিলেশন কি ছিল, তো পিতা ছিল এখানে, তো এখানে আমরা ফাদার সিলেক্ট করে দিয়েছি। এটা কিন্তু 2002 সালের লিস্ট দেখে লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্ট মালদা রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এসি অর্থাৎ বিধানসভা রয়েছে গাজল, তো গাজলই থাকবে। দেখুন এখানে গাজল রয়েছে, বিধানসভা গাজল, এবং বিধানসভার নাম্বার এখানে 40 নম্বর রয়েছে, এখানে 40 নম্বর দিয়েছি। পার্ট নাম্বার 3 রয়েছে মানে অংশ নাম্বার 3, এখানেও পার্ট নাম্বার 3 দিয়েছি। এরপরে বলছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বারটা আমরা যেহেতু শুকুরা দাসের ফিল আপ করছি, দেখুন 389। তো এই হচ্ছে পুরো ডিটেলস। তো এভাবেই কিন্তু আপনাদেরকে পুরোটা ফিল আপ করতে হবে। আশা করি আমি যেভাবে বোঝালাম এইভাবে বোঝানোর পর কিন্তু আপনাদের আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবং সাইন এখানে নিচে একটা করতে হবে, সাইন এখানে যার নামে ফর্ম আসবে, যেহেতু এটা রঞ্জন দাসের নামে ফর্ম, তো এখানে রঞ্জন দাসকে সাইন করতে হবে অথবা তার হাতের টিপছাপ এখানে লাগাতে হবে। এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, তাহলে এখানে ডকুমেন্ট আপনার কি লাগলো? প্রথমে লাগছে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে রাখতে হবে, 2 কপি রাখবেন। এবং নেক্সট হচ্ছে আপনাকে এই 2002 সালের ভোটার তালিকা বের করে রাখবেন। যদি আপনার নিজের থাকে তো নিজের নামে 2002 সালের সেই পেজটা প্রিন্ট আউট করে রাখবেন। যদি আপনার নিজের না থাকে বাবার থাকে তাহলে বাবার যে পেজে নাম আছে সেই পেজটা প্রিন্ট করে রাখবেন। বাবার না থাকলে আপনার দেখবেন দাদুর না থাকলে চাচার, এভাবে যার নাম থাকবে আপনি তার লিস্ট এখানে বের করে রাখবেন, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপার। এবার বলি ডকুমেন্ট কাদের লাগবে আর কাদের কোনো ডকুমেন্ট লাগবে না। ফর এক্সাম্পল ধরুন এই যে রঞ্জন দাস, মনে করেন ইনার নিজের, আমি একটা দেখাই আপনাকে, মনে করেন রঞ্জন দাসের নিজের 2002 সালের লিস্টে নাম রয়েছে, এই দেখুন 2002 সালের লিস্টে নাম রয়েছে, তাহলে এই রঞ্জন দাসের আর কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু এই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই হয়ে যাবে, আদার্স কোনো ডকুমেন্ট লাগবে না। ফর এক্সাম্পল এবার ধরুন রঞ্জন দাসের মনে করেন নিজের নাম নেই, রঞ্জন দাস তার বাবার ডিটেলস ফিল আপ করলো, তো সেক্ষেত্রেও কিন্তু রঞ্জন দাসের আর কোনো রকমের নিজেরও কোনো ডকুমেন্ট লাগবে না, তার বাবারও কোনো ডকুমেন্ট লাগবে না, কমপ্লিটলি সে
ফ্রি মুক্ত বলতে পারেন। সে যদি তার এখানে দাদুর ডিটেলস ফিল আপ করতো তো সেক্ষেত্রেও কিন্তু তার কোনো রকমের ডকুমেন্ট লাগতো না। আরেকটা কথা বলে দিই, এখানে যার ডিটেলস ফিল আপ করবেন সে বেঁচে থাকুক বা মারা গিয়ে থাকুক সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তার নাম থাকলেই হবে। তো এখানে ডকুমেন্ট লাগছে না। এবার ধরুন মনে করেন যে এমন একজন ব্যক্তি রঞ্জন দাস যার এখানে নিজেরও কোনো ডিটেলস নেই, তার বাবা মায়েরও ডিটেলস নেই, দাদারও ডিটেলস নেই, কারো ডিটেলস খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু রঞ্জন দাসকে আলাদা করে নোটিশ করবে তার ইয়ারও তরফ থেকে এবং তাকে একটা হিয়ারিংয়ের ডেট দেবে, সেই ডেটে তাকে যেতে হবে। যাওয়ার পরই কিন্তু তাকে সেখানে ডকুমেন্ট জমা করতে হবে এবং ডকুমেন্ট দেখাতে হবে। তো তার ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে যাদের 2002 সালের লিস্টে নাম থাকবে না, তার কোনো মিল কারো দেখাতে পারবে না, তাদের কিন্তু এখানে ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট বন্ধুরা ভিডিও আজকের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।